ভাইরে ভাই, একজন বুট প্রেসিডেন্ট হিসেবে গোটা ক্রিকেট দুনিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল খান। চিন্তা করে দেখেন, ক্রিকেট ইতিহাসে একজন বুট প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবালের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক। তো উনি কিন্তু যোগ্য দাবিদার আসলে একজন বুট প্রেসিডেন্ট হওয়ার, যেখানে প্রথম যিনি, সেই নামটা শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন এবং খুশিও হবেন, কারণ উনাকে আপনারা সবাই পছন্দ করেন, সবাই ভালোবাসেন। উনি হলেন কলকাতার দাদা, মানে সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি কিন্তু একজন বুট প্রেসিডেন্ট হিসেবে উনি সর্বোচ্চ রানের তালিকায় 1 নম্বরে আছেন এবং বাংলাদেশের তামিম ইকবাল কিন্তু আছেন 2য় নম্বরে। এটা কিন্তু একটা রেকর্ড বা ইতিহাস, যেখানে বলা হচ্ছে বুট প্রেসিডেন্ট হিসেবে গোটা দুনিয়ায়, মানে ক্রিকেট দুনিয়ার ইতিহাসের কথা বলতেছে, দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহক তামিম ইকবাল করেছেন 15,192 রান, এবং শীর্ষে মানে 1 নম্বরে আছে সৌরভ গাঙ্গুলি, যিনি করেছেন 18,433 রান। তো চিন্তা করে দেখেন, 18,433 রান নিয়ে, মানে বুট প্রেসিডেন্ট হিসেবে একজন ক্রিকেটার রানের সংখ্যা দিয়ে 1 নম্বরে হইল সৌরভ গাঙ্গুলি, এবং 15,192 রান সংগ্রহ করে কিন্তু তামিম ইকবাল খান হয়ে গেল 2য় নম্বরে। যদিও আসলে 1 নম্বর হওয়ার সুযোগ হয়তো তামিম ইকবালের ছিল, উনি যদি রাগ করে আসলে ক্রিকেটটা না ছাড়তেন, উনি কিন্তু বিশ্বকাপ খেলতে পারতেন সম্ভবত, আমার যতটুকু খেয়াল আছে। উনি রাগ করে আসলে 3 নম্বর না 4 নম্বরে ওনাকে বলা হয়েছিল ওপেনিং থেকে, মানে 4 নম্বরে নামার জন্য, উনি কিন্তু সেটা মানেন নাই, উনি ক্রিকেট খেলায় ছেড়ে দিয়েছেন রাগ করে। তো উনি যদি কন্টিনিউ এখন পর্যন্ত খেলতেন, ওনার যে ফিটনেস ছিল, উনি কিন্তু খেলতে পারতেন। তো এখন পর্যন্ত খেললে হয়তো বা উনি 1 নম্বরে চলে যেতেন। তো এটা কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা গৌরব বা ইতিহাস, যে একজন বুট প্রেসিডেন্ট হিসেবে পুরা ক্রিকেট দুনিয়ায় সর্বোচ্চ দ্বিতীয় রানের মালিক, মানে দ্বিতীয় পজিশনের মালিক আসলে তামিম ইকবাল খান, এবং 1 নম্বরে আছে সৌরভ গাঙ্গুলি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আসলে তামিম ইকবাল খান কিন্তু 2টা রেকর্ডের মালিক। এক তো ওনার সবচেয়ে কম বয়সে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া, আর এখন যেটা দেখলেন যে সর্বোচ্চ রানের তালিকায় 2য় অবস্থানে আছেন ওনার নাম। তো এই যে ওনার কীর্তি, এই যে ওনার অর্জন, এই বিষয়গুলো আপনাদের কাছে কীরকম লাগতেছে, আপনাদের কাছে ভালো লাগতেছে কিনা, বা উনি আসলে বিসিবির প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।